নেই, ভালো আছে, কিন্তু 2-3 দিন আরও ডাক্তার অবজারভেশনে রাখবে। যদি ঠিক হয় তাহলে ছেড়ে দেবেন। নিশ্চিতভাবে এখনও আমরা কোভিড মুক্ত হইনি। মাস্ক পরবো, সোশ্যাল ডিস্টেন্সিং রাখবো, যতটা কম মিশবো নিশ্চিতভাবে। কিন্তু আমরাও যেটা চেষ্টা করছি এই কোভিড নিয়ে, ট্রায়াল নিয়ে আমরা যেটা চেষ্টা করছি, যাতে মানুষ মুক্তির আশ্বাসটা পান। এনারা সবাই দিন রাত কাজ করছেন, সায়েন্টিস্ট, ডাক্তাররা, তারাও তো এর জন্য করছে যে আমাদের মুক্তি দেওয়ার জন্য। তাই আবার ধন্যবাদ জানাই ওনাদের সবাইকে এটা করার জন্য, এবং উই আর লুকিং ফরওয়ার্ড ফর এ ফ্রি ওয়ার্ল্ড। ওনাদের সাথে ওনারা বলছেন যে এই ভ্যাকসিনটা সাকসেস রেট যদি হয়ে যায় তাহলে যে কোনো ট্রেনটাকে এই ভ্যাকসিনটা নাকি মোকাবিলা করতে পারে। এখন আমার আরও 14-15 দিন টেস্ট আছে, ওনারা অবজারভেশনে রাখবেন, কিছু রক্ত নেবেন 14-15 দিন বাদে। এই টেস্টটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমাদের দেশেও 2-3 মাসের মধ্যে এই ভ্যাকসিনটা এসে যাবে। সব ভ্যাকসিন যদি এসে যায় আমরা সবাই রাজার এই রাজত্বে আমাদের কারোরই কোভিড হবে না। এই মাস্ক ছুঁড়ে ফেলে দেবো, সবাই আনন্দে হাসতে হাসতে সবার হাসি মুখটা সবাই দেখতে পাবে। নিশ্চিতভাবে রাজ্য সরকার প্রিপারেশন নিচ্ছে এবং মমতা ব্যানার্জি বলেওছেন যে করতে, এবং সেটার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে তাগাদাও দিচ্ছেন ওনারা। এবং আমরা বিভিন্ন পৌরসভায় অলরেডি আমাদের বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে, সেইটা আমরা রেডি রাখছি। যেদিন আসবে আমরা সবাই দেবো। তার মধ্যে প্রায়োরিটি আছে আগে হেলথ ওয়ার্কার, তারপর পুলিশ, তারপর আমি লিখেছি যে কনজারভেন্সি ওয়ার্কারদেরও যাতে এই প্রায়োরিটিতে ঢোকায়, কারণ মমতা ব্যানার্জি তাদেরও ফ্রন্টলাইন ওয়ার্কার বলেছিলেন বলেই ওই আমাদের ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যে রেখেছিলেন, তাদের যাতে কনসিডার করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব একটু আগে চিঠি দিয়েছেন যে আমাদের আজকে এখন আমাদের যা ট্রেন, যেহেতু কলকাতাটা আমি খুব ডিপ কাছ থেকে দেখছি, আমাদের ট্রেন্ডে তো আমাদের ডাউনওয়ার্ড ট্রেন, আমাদের এখানে আপওয়ার্ড নেই। নিশ্চিতভাবে দিল্লিতে যে ঠান্ডা পড়ে তাতে একটা আছে, কিন্তু আমাদের এখানে খুব বেশি ঠান্ডা নেই, তাই আমাদের ট্রেনটাও নিচে আছে এখন। সুতরাং আমার মনে হয় না যে এটার প্রয়োজন আছে। গত বড়দিনের সময় প্রচুর মানুষ রাস্তায় ছিলেন, তারপরেও ট্রেন বাড়েনি। বড়দিনের সময় রাস্তায় নেমেছিলেন, কিন্তু তারপরে আমাদের আপওয়ার্ড ট্রেন্ড হয়নি, তারপরেও ডাউনওয়ার্ড ট্রেন্ডই ছিল। বর্ষবরণের রাতে হাইকোর্ট বলেছে যে সেটা তো হাইকোর্টে যেটা আছে সেটা তো পুলিশের ব্যবস্থা, সেটা নিশ্চয়ই করবে। কিন্তু আমি বলছি যে ট্রেন্ডের কথা, এখানে আমি ট্রেন্ডের কথা বলছি, আমি তো সরকারি প্রেস কনফারেন্স করছি না এখানে। এখানে আমার কোভিড নিয়ে আমার শরীরে ওরা ট্রায়াল নিচ্ছে, নিয়ে আমার শরীরে যদি সাকসেস হয় তাহলে এটা আমার শরীরে বা আমরা যারা ট্রায়াল নিয়েছি আমরা তাদের যদি পজিটিভ রেজাল্ট হয় তাহলে এইটা নিয়েই আমাদের ভারতবর্ষের ভ্যাকসিনটাও ছড়িয়ে দেওয়া যায়। তবুও একটা কি বার্তা দেবেন সাধারণ মানুষকে যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন সেখানে আজকে থেকে পারমিট করা হলো এবং মনে করা হচ্ছে আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি কোভিশিল্ড চালু হবে, এটা আনন্দের। এবং বাদবাকি আরও যদি ভ্যাকসিন আসে সুবিধা, কারণ ভারতবর্ষে 130 কোটির দেশ, তো সবার জন্য আমাকে 130 কোটি ভ্যাকসিন করতে একটা কোম্পানির পক্ষে সম্ভব না। কিন্তু আমার কাছে বিশেষ করে, যেহেতু আমি নিজেকে ভারতীয় বলি এবং ভারতবর্ষের প্রত্যেকটা যেটা আবিষ্কার, ভারতবর্ষের যেটা আবিষ্কার সেটা আমার কাছে সব থেকে বেশি। তাই এইটা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এটা আমার কাছে অত্যন্ত জরুরি। তার কারণ ভারতবর্ষের মানুষ হয়ে আমি ভারতীয় ভ্যাকসিন নিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করলাম, কোভিডটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এইটা আমার কাছে একটা উপলব্ধি। বি ইন্ডিয়ান, টেক ইন্ডিয়ান। কলকাতায় আজকে নতুন একটা ট্রেন পাওয়া গেছে একজন দেখুন, আমি নিজে হাইলি স্যাটিসফাইড। প্রথম ভ্যাকসিনটা যখন নিয়েছিলাম ওনারা রোজ আমাকে ফোন করতেন, কিছু প্রবলেম হলো কিনা, হেডেক হলো কিনা, জ্বর এলো কিনা, অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, প্রায় রোজই ফোন করতেন। তা আমি বললাম যে না, আমার কোনো সমস্যা হচ্ছে না।
আসতে একটু তারপরে প্রকাজে আসতে আজকে আমার সেকেন্ড ভ্যাকসিনের ডেট ছিল, ওনারা আমাকে ফোন করেছিলেন, আমি বললাম আমি নিশ্চয়ই একটার মধ্যে যাবো। ওই নিশ্চয়ই সেকেন্ড ভ্যাকসিনটা নিলাম। আমার এই ভ্যাকসিনের মধ্যে দিয়ে আমরা আশাবাদী যে নিশ্চিতভাবে আমার দেহের ট্রায়াল হয়েছে, কিন্তু এই ট্রায়ালটা সাকসেসফুল হবে এবং ভারতবর্ষের মানুষের জন্য আমাদের দেশের এই ভ্যাকসিন অর্থাৎ কোভ্যাক্সিন, এইটা আমাদের দেশের ভ্যাকসিন, আমাদের দেশে তৈরি এবং এটা সারা দেশের মানুষের উপকারে যাবে। আমার যদি শরীরটা খারাপও হতো তাতেও আমি মাইন্ড করতাম না। তার কারণ কাউকে না কাউকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমরা যখন নিজেদের বলি আমরা সমাজে থাকি, সমাজকে চালাই, সমাজের মাথা, তাহলে এই দায়িত্বটা তো আমাদেরই যে মানুষের যাতে অনেকের ভালোর জন্য যদি আমার একটু খারাপও হয়, ম্যাক্সিমাম কী হবে, খুব যদি হওয়ার চান্স নেই, মৃত্যু হবে, তাতে কী হয়েছে একটা মানুষের, কিন্তু হাজার হাজার মানুষ সেইটা নেবে।